জীবনের অন্ধকার হতে মুক্ত হয়ে প্রকৃত শান্তি লাভ করে চলেছে। শ্রী গুরুদেবের চরণে প্রার্থনা করছি, জগৎ কল্যাণে অমর কথা পরিবেশন করুন। অনুষ্ঠান দেখুন প্রতি বুধবার থেকে রবিবার সকাল 6:30 থেকে 7টা পর্যন্ত রূপসী বাংলায় অমর কথা শ্রবণ করুন। বন্দে গুরুপদদণ্ডম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুং বন্দে নিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে রাধিকা চরণদ্বয়ম গোপীজন সমাযুক্তম বৃন্দাবনম মনোহরম মাধুর্য বারিধি মদাম্ব তরঙ্গ ভঙ্গি শৃঙ্গার সংকুলিত শীত কিশোরদেশম আনন্দ ললিতানন চন্দ্রবিম্ব আনন্দ মনোপ্লবতাং মনোমে নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ముదిరై। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নস্তেব নস্তেব গতিরন্যথা। সর্বাগ্রে পরমারাধ্য গুরুদেবের চরণ কমল বন্দনা করে তার আশীর্বাদ প্রার্থনা করি। প্রতিদিনের অমর কথা শ্রবণকারী ভক্তবৃন্দ, বিদ্বৎ সমাজ, বৈষ্ণব মন্ডলী, স্নেহময়ী, করুণাময়ী, বাৎসল্যময়ী মাতৃশক্তি, সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। আজ 5ই জুন, কালকের ভোটের রেজাল্ট বেরিয়েছে। রেজাল্টে কি হয়েছে সেটা আমি বলতে পারছি না তো, কারণ আমি তো অনেক আগে রেকর্ডিং করছিলাম। রেজাল্ট যা হয়েছে সেটা আপনারা নিজেরা জেনে রাখুন, ভালো করে আমাকে বলবেন। হ্যাঁ, মহারাজ আপনার কথা কতটা মিলেছে জানাবেন, আর নিজেরা ভালো করে রসগোল্লা, মিষ্টি, পান্তুয়া, লেডিজনি খাবেন। হ্যাঁ, সুগার থাকলেও একটু খাবেন, আমিও একটু খাবো, আমার সুগার আছে থেকে। আনন্দ করে সবাই খাবেন না, এটা গণতন্ত্রের একটা এত বড় উৎসব হয়ে গেল। আচ্ছা, যাই হোক, তো আজকে 5ই জুন বুধবার, বুধবারের 5ই জুন বুধবারের প্রোগ্রাম শুনছেন। বুধের মন্ত্র, যাদের বুধ গ্রহ চলছে তারা বুধের মন্ত্র জপ করবেন। ওং ঐং শ্রীং শ্রীং বুধায় নমঃ। ওং ঐং হ্রিং ক্লিং ত্রিপুর সুন্দরী মাতৃকায় নমঃ। ওং নমো ভগবতে বুদ্ধায় নবগ্রহায় গ্রহদেবতায় গ্রহদেবীভ্যো নমঃ। বাস্তু পুরুষায় সর্বেভ্যো দিক্পালে। পুরো এনার্জি পেয়ে যায়। যাই হোক, ঋষভদেবের উপদেশ শুনছিলেন। ঋষভদেব বলছেন, মহৎ সেবাম দ্বার বাহুর বিমুক্তের তমদ্বারম যশিতাম সঙ্গী সঙ্গম মহান্তস্তে সমচিত্তা প্রশান্তা বিপন্নব হৃদ সাধব। একটা বড় অপূর্ব শ্লোক। মুক্তির দরজা হচ্ছে সাধু সেবা, আর জগতের যত অসৎ লোকের সঙ্গ ওগুলো হচ্ছে তমদ্বারম। তম বোঝেন? তমটা বোঝেন? সবাই করে। হ্যাঁ, কত নাম আছে আজকাল, তমসা, তমগ্ন। তমগ্ন মানে কি জানেন তো? বলে আমার ছেলের নাম তমগ্ন। আরে খুব ভালো, নামটার অর্থ কি? বলে তা তো জানি। তম মানে অন্ধকার, গ্ন মানে শত্রু, ঘাতক, অন্ধকারের শত্রু। তার তমগ্ন নামটা সত্যি ভালো, অন্ধকার বিনাশক। এই জন্য তমোদারম মানে অন্ধকারের দরজা। যদি অসৎ লোকের সঙ্গ করে তো অন্ধকারের নরকের দরজা খুলবে, তাই না? মনে রাখবে। মহৎ সেবা দ্বার মাহুর বিমুক্তি, মুক্তির দরজা খুলে যায়। সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, শান্ত হলে তথা
ভ্রান্ত হলে সুধাইও সেই পান্থ নিবাসী জনে। সংসার পথে তাহলে পথভ্রান্ত হলে সুধাইও সেই পান্থ নিবাসী জনে। গুরুদেবের চরণে গিয়ে নিজেকে সঁপে দিত, সাধুর চরণে। গুরুদেব কি আরো বলিব আমি, কি আরো বলিব আমি, আমার জনমে 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 জীবনে মরণে পরানো প্রভু যে তুমি, কি আরো বলিব আমি তোমার চরণে পড়িয়া রহিব, সতত সেবার লাগি। তুমি করুণ নয়নে নিহার কিঙ্করে, এই তো করুণা মাগি, এই তো করুণা মাগি। তাহলে গুরুদেবের করুণা, সাধুর করুণা ছাড়া সংসার সমুদ্র পার করা যায়। এই জন্য আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে আমরা যদি সংসার সমুদ্র পার হতে চাই তাহলে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নাই, কেহ নাই কেহ নাই। সংসার জয় করিতে, তাহলে কি বুঝলেন? বলছেন মহৎ সেবা, পণ্ডিতগণ ব্রহ্মোপাসক ও ভগবত উপাসক ভেদে জীবিত। তাহলে মুক্তি প্রাপ্তির উপায় স্ত্রী সঙ্গীগণের সঙ্গকে নরকের দ্বারস্বরূপ বলিয়া থাকেন। মানে বিবিধ মুক্তি প্রাপ্তির দুটো উপায়, একটা হচ্ছে স্ত্রী সঙ্গের পথে ভোগের পথে চলে, যারা সমদর্শী ভগবানের নিষ্ঠাযুক্ত অক্রোধী সর্বভূত হিতেরত মহান্তস্থ সমচিত্তা। মহান্ত কে? চার চিত্তে। এই কথাটা কিন্তু আপনারা মনে রাখবেন সবসময়। সমচিত্তা মানে সমত্তম যোগ উচ্চতে, সমতা। যোগ দর্শন তাই বলে। গীতাতে ভগবান এই সমত্বের কথা সব জায়গায় বলেছেন। ভাগবতে ঋষভদেব ঠিক ওই কথা তুলে নিয়ে আসলেন, বললেন মহান্ত স্তে সমচিত্তা, যার চিত্তে সমতা আছে, যিনি কারোর উপরে বিদ্বেষ করেন। ছোট বড় মনে করে লাভ আছে? ধরুন আমি যদি বলি ভূতগুলো সব বাজে লোক, আরে ভূতগুলোর মধ্যে ভগবান নেই? ভূতগুলোর মধ্যে ভগবান আছে বলেই তো ভয় নেই। ভগবানকে যে সব জায়গায় দেখে তার ভয় নেই। ভূতের মধ্যেও আছে, সাপের মধ্যেও আছে। যেমন ধ্রুব সংসার ছেড়ে জঙ্গলে চলে গেল, তো ধ্রুবের ভয় নেই কেন? তো বাঘ আসছে। ধ্রুব বলছি এইটা কি মা বলেছিল পদ্ম পলাশ লোচন হই, দুঃখ ছেদম নহি পদ্ম পলাশ লোচন বিনা। মা বলেছিলেন দুঃখের নাশ পদ্ম পলাশ লোচন হরি ছাড়া আর কেউ করতে পারে। মা দিদি আমাকে বলল তাই যদি হয় তাহলে বাঘ আসছে, বাঘের দিকে যাচ্ছে, এই কি পদ্ম পলাশ লোচন হরি, তুমি কি আমার পদ্ম পলাশ লোচন হরি, এসো না। তাকে ছোট বাচ্চাকে বাঘের গলা জড়াতে চাইছে। বাঘ বলে ইয়ে আবার কি রে, খাবো কি যদি আমার জড়াতে আসে। মহামুক্তি ছোট বাচ্চা, কি করা যায়? বাঘ ও হিংসা টিংসা ভুলে যায়, ভুলে দেখ আমি আবার খাওয়াটা বন্ধ করে ফিরে যায়। বাঘ ফিরে যায়। সাপ আসে, সাপ বিশাল সাপ মা ধরে আসছে। তাহলে এইরকম নাকি পদ্ম পলাশ লোচন হয়ে যে মাথার উপরে বড় বড় বেশ ছাপ আছে, এরকম নাকি লোচন? কেমন তো আমি তো হরিকে জানি না। মা বলেছে পদ্ম পলাশ লোচন, কমল নয়ন হরি। এই মাথায় বেশ কমল কমল ছাপ আছে, দেখে সাপকে জড়াতে যায়।
তাহলে এ কি, হ্যাঁ আমাকে জড়াতে আসছে, সাপ তাড়াতাড়ি পালাচ্ছি, বলে এইটুকু বাচ্চা আমাকে জড়াতে আসে, সাপ পালাচ্ছি, হ্যাঁ ভাল্লুক এসে, সে বলে এ কি। চিন্তা করুন, ডুবে সব প্রাণীর মধ্যে ভাবছে এই বোধহয় আমার কমল নয়ন ভগবান, আমার প্রভু। মা যার কথা বলেছিল, আমাকে উপদেশ দিয়েছিল যে তুমি যদি দিব্য সিংহাসন উত্তম পদবী পেতে চাও তাহলে কমল নয়ন হরির উপাসনা করো। বলে হরি কথা থাকে, বলে মধুর বনম যত্র নিত্যদা হরি, যেখানে হরি নিত্য বাস করে সেটা হচ্ছে বৃন্দাবনৌর মধুবনম, বৃন্দাবনের মধুবন, মধুবনে হরি নিত্য বিরাজিত, ওখানে গেলে হরিকে পাওয়া যাবে। ধ্রুব তাই ঠিক করেছে, মা যখন বলেছে বৃন্দাবনে মধুবনে হরিকে পাওয়া যাবে, তাহলে আমার আর চিন্তা নেই, মৃদুবনে যাই। দৌড়ে দৌড়ে মৃদুবন খুঁজতে খুঁজতে, যেখানে যমুনা আছে, যেখানে শীতল সমীরণ, ফুল ফুটে আছে, সুগন্ধ আছে, দৌড়তে দৌড়তে সেরকম একটা জায়গায় পৌঁছে গিয়ে দেখে একটা উঁচু টিলা। সে টিলার উপরে গিয়ে এক পায়ের এক আঙুলের উপরে দাঁড়িয়ে ধ্যান শুরু করবে। চিন্তা করুন, কত হিংস্র জীব এলো। ধ্রুব তাকে প্রথম তো অতটা ছিল না, বাইরের চেতনাটা কাজ করছিল, তাই যাকে তাকে বলে তুমি কি পদ্মপলাশ লোচন হরি, কমল নয়ন ভগবান নারায়ণ কি তুমি, তাকে ধরতে যায়। সে পালায়, বলে কি বাবা এবার কি বলে বিক্রি করে, আর আমাকে জড়াতে আসে কেন, মহা মুশকিলের ছেলে, এইটুকু ছেলে, সুন্দর একটা বাচ্চা আমাকে জড়াতে আসছে। সে সাপ হোক, ভাল্লুক হোক, আর হিংস্র বাঘ হোক, আর যাই হোক, তারা সব বলে পালায়, তারা পালিয়ে যায়। আর ধ্রুব বলে এরা তো না, তাহলে আমি আস্তে আস্তে দেখি মন্ত্র জপ করতে যাই। নারদ মন্ত্র দিয়েছে তো, নারদ বলেছে কি বলে, ওম নমো ভগবতে বাসুদেবায় সংকর্ষণায় প্রদ্যুম্নায় অনুরুদ্ধায় দেবচ ইতি মন্ত্র জপয়ন্ত্যাতা। এই মন্ত্র তুমি যখন জপ করবে না 7 দিনে, বলছেন জপন্তে সপ্তরাত্রাৎ, 7 রাত্রি যদি জপ করে, পশ্যন্তি খেজরান, তুমি সব দেখতে পাবে, ভূত প্রেত পিশাচ দানব দৈত্য নবমণ্ডলে যক্ষ রক্ষ কিন্নর গন্ধর্ব দেবতা, এদের সব দেখতে পাবে 7 দিন জপ করলে। নারদের সিদ্ধ মন্ত্র, চিন্তা করুন, নারদের পাকা শিষ্য একদম। গুরুদেব বলেছেন জপ করতে, তাহলে আর এই বাঘ সিংহ যে যা আসে আসুক, আমি শুধু জপ করি। বা চোখ বন্ধ করে সোজা হয়ে পায়ের উপরে দাঁড়িয়ে, প্রথমে এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমানে জপ করছে, হ্যাঁ ওই নারদের দেওয়া মন্ত্র। সংকর্ষণায় প্রদ্যুম্নায় অনুরুদ্ধায় বচ ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র জপ করে যাবে, একদম শান্ত। মন্ত্র জপয়ন, এই মন্ত্র জপ করলে বলে 7 রাত্রের মধ্যে তুমি সব খেচরা, খেচর মানে আকাশে যারা বিচরণ করে, যক্ষ রক্ষ কিন্নর গন্ধর্ব যোগিনী উপদেবতা দেবতা, এদের সব দেখতে পাবে। তাহলে আমি যখন দেখতে পাবো, গুরুদেব বলেছেন, তাহলে গুরুদেবের কথা মেনে আমি জপ শুরু করবো। আমার আর কিছু দেখার দরকার নেই, যা আসে আসে, যা হয় হোক। আমি যখন জীবনটাকে বাজি লাগিয়ে দিয়েছি, মন্ত্রং বা সাধয়ামি দেহং বা পাতয়ামি, মন্ত্রের সাধন কিংবা দেহের পতন, হয় মন্ত্র সিদ্ধ হবে, না মৃত্যু হবে। এই তো মৃত্যুর ওপারে তো আর কিছু নেই। না চেয়ে জপ করতে থাকি, শ্বাস বন্ধ করে কুম্ভক করে, কেশবানন্দ কুম্ভক করে জপ করে, ধ্রুব কুম্ভক করে জপ করে, আপনারাও কুম্ভক করে জপ করবেন। আরে কুম্ভক করে জপ করবেন, এই সন্ধ্যেবেলায় এখান থেকে এই চ্যানেল থেকে গিয়ে কুম্ভক করে ছাদে সমানে জপ করতে থাকি। মনে রাখবেন, কুম্ভক করে জপ করা যত করবেন তত লাভ। হাটে কোনোদিন ব্যারাম হবে না, যত প্রাণায়াম করবেন, কুম্ভক করবেন, যত করতে থাকবেন। আমার হাটের অবসান হয়েছে কবে সবাই জানেন তো, 2014 সেপ্টেম্বরে। এখনো পর্যন্ত হাটের ডাক্তার কোনোদিন আর দেখায়নি। কেন বলেন তো? আমি জেনে গেছি প্রাণায়াম করে আমাকে সুস্থ রাখতে হবে। ডাক্তার দেখিয়ে সুস্থ থাকা যাবে না। ডাক্তার বলেছে একটা খাবেন, একটা ট্যাবলেট খাবেন হাটের জন্য, আর একটা খাবেন আপনার কোলেস্ট্রল যাতে না বাড়ে। তো কোলেস্ট্রল বাড়ে না, আর ডাক্তারও দেখাই না, দরকার প্রয়োজন পড়ে না, ওই করি, প্রাণায়াম করি, কুম্ভক করি, সাধনা করি। নিজের ডাক্তারি নিজে করতে শিখুন।
দিনদার ডাক্তারের পেছনে লাইন দিয়ে দিয়ে বরবাদ হয়ে যাচ্ছে না জিন্দগিটা? সময় অত আছে? ভগবানকে ভজন করবেন না ডাক্তারের ওখানে গিয়ে দুনিয়ার লোকেদের দিকে খালি ফুলুক করে বাঁদরের মতন তাকাতে থাকবেন? কত রকমের লোক এসছে, কত রকম কিছু বলছে, কার ব্যারাম কার কি, এই সব করে জিন্দগি বরবাদ করবেন। তো ধ্রুব তো ওই জন্য বুঝতে পেরেছিলেন যে জিন্দগি বরবাদ করতে গেলে হবে না। বাঘ আসছে, সিংহ আসছে, ভাল্লুক আসছে, সাপ আসছে, যা আসছে আসছে, চোখ বন্ধ করে নিতে হবে, ভেতরে ঢুকে যেতে হবে, শ্বাসকে বন্ধ করে দিতে হবে, দিয়ে জপ করতে হবে। ওম নমো ভগবতে বাসুদেবায় শঙ্করসনায় প্রদ্যুম্নায় অনিরুদ্ধায় বচা জপ করে যাচ্ছে। তাহলে এই দিব্য মন্ত্র জপ করতে করতে ধ্রুব যদি শক্তি সিদ্ধি লাভ করতে পারে, তা আমরাও তো ভগবত গুরু পরম্পরায় নারদ পঞ্চরাত্রের বিধানে আমরা যে মন্ত্র দিই ও তো সিদ্ধ পরম্পরার মন্ত্র। ওই মন্ত্র জপ করলে আপনি ভগবানকে পাবেন না। ওটা একদম সিদ্ধি প্র্যাকটিক্যাল করা মন্ত্র। যেখানে যেখানে যা তা কিছু মন্ত্র জপ করলে হয় না, কিন্তু বীজটা শোধন করা বীজ হওয়া দরকার। তাহলে কি হবে? বীজটায় গাছ হবে, ফুল হবে, ফল হবে। এই জন্য মন্ত্র আপনাদের ওই 21শে জুলাই গুরু পূর্ণিমার দিনে দীক্ষা হবে। সেটার জন্য আপনারা যারা যারা নেবেন এখন থেকে তৈরি হবে, ভালো করে শুদ্ধাচারে জীবনযাপনের অভ্যাস করবেন, ভজনটা ঠিক মতো করবেন, মন্ত্র জপ ধ্যান, আর প্রতিদিন অমর কথা শুনবেন, সবাইকে শেয়ার করে দেবেন, তাই না? আমরা তো প্রতিদিন ফেসবুকে দিয়ে দিই এই প্রোগ্রামগুলো এবং ইউটিউবে পাঠিয়ে দিই। আপনারাও শেয়ার করবেন। এই বুদ্ধিটা নেই, বুদ্ধিটা তো সবার আছে। কেউ ঝুনো হয়ে গেছেন না মোবাইল দেখতে দেখতে, বাচ্চাগুলো তো আজকাল বেশি পেকে গেছে। আমরা যা জানি না, আমাদের প্রয়োজন হয় না, এই মোবাইল ঘাটার টাইম তো আমার নেই। তো সেই জন্য বাচ্চাগুলো পেকে মানে কি ঝুনো হওয়া হয়েছে বাবারে। সেই ঝুনো নারকেল তারপরে বেশি ঝুনো হতে হতে কি হয় বলুন তো, তারপরে তো ইয়ে হয়ে যায়, শুকনো হয়ে যায়, তারপরে শুকনো হতে হতে তারপরে পচতে শুরু হয়। এই আজকাল বাচ্চাগুলো এইরকম মোবাইল টিপতে টিপতে ঝুনো হয়ে শুকনো হয়ে পচতে শুরু করে। এগুলোকে দেখেন না, সব সর্বনাশ করার পর বাচ্চা পেট থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে মোবাইলে দেখ, সে কান্না বন্ধ করে দেখছে। আহা, ওদের কি চিজ হবে, ওতে সংসারের পচন, বুঝলেন? পচে গেলে সে গ্যাংগ্রিন হয়ে গেলে সে আর কাজে লাগবে না, পচেকে বাদ দিচ্ছে। এই জন্য এইসব মনে রাখবেন। মহারাজ একটু বলে, আপনাদের একটু খারাপ লাগে, বলে কি যে বলে, আমাদের পছন্দ টছন্দ বলছে সমস্যা। মত সেবম দ্বার মাহুর বিমুক্তস্তমোদ্ধারং সীতাম সঙ্গী সঙ্গম। তাহলে মনে রাখবেন, মহতের স্বভাবে তারিতে পামর, নিজ কার্য নাই তবু জান পর ঘর। সাধুর স্বভাব নিজের দরকার না থাকলেও পরের বাড়ি যায়, জানো? পামর গুলো, এই পাপগুলো উদ্ধার হবে কি করে সাধুকে না পেলে? সেই জন্য অমর কথা এই যে টেলিভিশনে টেলিকাস্ট করছে না, যে না করলে আমার কিচ্ছু এসে যায় না, ওই কিন্তু আপনাদের জন্য। এটা মনে রাখবেন যে ভক্তরা যাতে শুনতে পায়, সবার মধ্যে যাতে চেতনার জাগরণ ঘটাতে পারি। কত রকম ঝামেলা এতে পোয়াতে হয় জানেন? কত রকম পরিস্থিতি, কত টাকা খরচ হয়, কত রকম ব্যবস্থা করতে হয়, এগুলো তো আপনারা জানেন না। সেই জন্য আপনাদেরকে বলা বুঝছি যে কি পরিশ্রম আর কি রকম অর্থ ব্যয় হয়, কি রকম সময় দিতে হয়, কি রকম পরিশ্রম করতে হয়। সেই জন্য এগুলো করা হয় কেন বলে, জগৎ মঙ্গলের জন্য তো সন্ন্যাসী আমি, কর্তব্য আমার কিছু আছে, জগতের মঙ্গলের কথা বলা, জগৎকে শাসন করা, জগতের হিতোপদেশ দেওয়া, কিসে হিত হয়, কিসে ভালো হয় কবু না বুঝি, তাই হেন মম গতি। গতিটাকে সাধুতে শ্রদ্ধা হলে মুক্তির দরজা খুলে যায়, আর সাধুতে শ্রদ্ধা হলে মনে রাখবেন সাধুকে পরের দোষ দেখে না, পর কার্য সাধয় কি স এবং সাধু, পরের
কার্যকে যিনি পূর্ণ করেন, সাধন করে দেন, তিনি সাধু। সেই জন্য আপনাদেরও মনে রাখতে হবে যে আমরা যেন পরের হিতে কিছু করতে পারি। পর দুঃখ দুঃখী সনাতনম তং প্রভুমাশ্রয়ামি। গুরুকে যে অন্যের দুঃখ দেখে দুঃখী হয়, অন্যের দুঃখ থেকে মুক্তির চিন্তা করে, যে দুঃখের থেকে কি করে মুক্ত করা যায়। কিন্তু জীব এত শয়তান, আবার গালাগালি দিচ্ছেন আমাদের, এত শয়তান, এরা ভালো উপদেশ নেবে না। বলে আপনি যা বলার বলে যান না, আমরা কি নেব না নেব তাও আপনাকে বলে দিতে হবে, কিছুতেই ভালো উপদেশ নেবে না। বলে আচ্ছা আপনি এই কথাগুলো বলেন কোথা থেকে বলেন তো? বলে এগুলো প্র্যাকটিক্যাল করার থেকে। জীবনের কত ঘটনা ঘটেছে না, কত ভালো উপদেশ দিয়েছি, সেই ভালো উপদেশগুলো নেয় না। কেন? স্বভাব খারাপ হয়ে গেছে, স্বভাব খারাপ হয়ে গেছে। বলে প্রমাণ, কত প্রমাণ নেবেন? বলবো এক একটা? না বললাম, বলতে গেলে নিজের গায়ের দিকেও খানিকটা আসে। বৃন্দাবনে বাচ্চাটাকে নিয়ে পড়াচ্ছি, কিছুতেই যা পড়াচ্ছি তা মাথায় রাখছে না। পড়িয়ে 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 লোক দিয়ে টিউশনি পড়িয়ে পড়িয়ে নিজে পড়িয়ে পড়িয়ে কত শিখে এলাম, এখানে এসে সেই সহজ কথাগুলো বলতে পারছে না। পিটন দিত দিলীপবাবু তো দেখে যে কি মার দেখছেন মহারাজ। আর মার মানে এই সোনার আংটিগুলো হাতে থাকে, তো যখন মারি এই আংটিগুলো মাথায় মারলে তো খড়াং করে সোনার আংটির বাড়ি লাগে। পিঠে যখন মারি, তখন উরুতে যখন মারি, দিলীপবাবু বলে কি মার দেখছে, তাড়াতাড়ি উঠে আবার চলে গেছে। বুঝতে পারছেন? মার যখন দিই তখন তো দয়া মায়া করে মারি না, না, কারণ ভালো করতে গেলে ব্যথা দিয়েই মারতে হবে। চোখ দিয়ে জল পড়ছে, কাঁদছে ঝরঝর করে, কাঁদলে আরো মারবে, কাঁদবি। এই জন্য মুশকিলের কথা। আপনারা বলবেন মহারাজ আপনি এত 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 কঠোর ব্যবহার করেন, কি যে করি না আর কি যে করি, এটা আপনাদের বলে বোঝানো যায়। কঠোর থেকে কঠোর হতে পারি, আবার কোমল থেকে, কমলের থেকেও কোমল হতে পারি। কমল যতটা কোমল তার থেকেও কোমল আমার ভেতর থেকে, কিন্তু মঙ্গলের জন্য আমাকে কঠোর থেকে কঠোর হতে হয়, না হলে মঙ্গল হবে না, উপায় নাই। সেই জন্য মনে রাখতে হবে, স্ত্রী সঙ্গী যারা, মানে যারা চরিত্রহীন, মদ্যপ, লম্পট, এদের সঙ্গ হচ্ছে নরক। এদের সঙ্গে যারা মিশবে তাদের জীবন নরকে পরিণত। কথাটা মনে রাখবে। নরকদ্বারম যশিতাম সঙ্গী সঙ্গম। যশিত, অসৎ রমণীতে আসক্ত যারা, মদিরাতে আসক্ত যারা, অসৎ কর্মে দুরাচার, ব্যভিচার, কদাচারে যারা লিপ্ত হয়ে আছে, তাদের সঙ্গকে সর্বতভাবে বিবেক দ্বারা ত্যাগ করবে। তারা করলে কি হবে? তারা আপনার সর্বনাশ করবে। আপনার তপস্যা, বল, বীর্য, সাধনা সব সব 12টা বাজিয়ে দেবে। যেমন অজামিলের জীবনে ঘটেছিল। অজামিলের জীবনে দেখেছিলেন, আসবে তো, আজকে কবে আসবে জানি না, আমার ব্যবসা করতে গেলে সব না বলে তো শান্তি হয় না। অজামিল যেমন এই শুদ্রাণীকে দেখে, শুদ্রাণীর যৌবন, ওরে বাবা, শুদ্রাণীর যৌবনকে দেখে অজামিল একেবারে সদাচারী, ব্রহ্মচারী, ব্রাহ্মণ সন্তান, ভগবানের পূজা উপাসনা, নির্জন বনের থেকে ফুল নিয়ে এসে ভগবানকে অর্পণ করা, পুজো করা, পিতাকে সাহায্য করা, মন্ত্র জপ করা, গায়ত্রী সাধনা করা, নিরন্তর সূর্য উপাসনা করা করতে। কিন্তু ওই অসৎ রমণীকে দেখে, জগতে মেয়েরা নাই, নারী শক্তি বন্ধন অধিনিয়ম পালন আমাদের মোদীজি করেছেন। মাতৃজাতি হচ্ছে মহাবন্দনীয়, কিন্তু এটা কিন্তু সত্যি কথা। কিন্তু যে নারী একবার চরিত্রভ্রষ্ট হয়ে যায়, তার বন্ধন তো দূরের কথা, তার মুখ দেখেছেন যদি তো আপনার সর্বনাশ। বুঝতে পারছেন? এই জন্য মনে রাখবেন, মাতৃজাতি পূজার যোগ্য। তাদের পূজা, তাদের শ্রদ্ধা, তাদের সম্মান, তাদের গৌরব, তাদের মর্যাদা সর্বতভাবে রক্ষা করবেন।
না করলে আপনার গৃহে শান্তি থাকবে না, অর্থ থাকবে না, সম্মানও থাকবে না। নারী জাতিকে কখনো অবজ্ঞা করা, অসম্মান করা, অশ্রদ্ধা করা বা তাদের উপরে হাত তোলা, তাদেরকে অপমান করা, এসব যদি করেন তাহলে জানবেন গৃহে শান্তিও থাকবে না আর সামর্থ্যও থাকবে না, অর্থ সামর্থ্য থাকবে না। একবারে চির জাগ্রত সত্য মনে রাখবেন। কিন্তু যে নারী অসৎ, চরিত্রহীনা, দুশ্চরিত্রা, এদের পাল্লায় পড়লে আপনার সব যাবে। পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ যা আছে এদের পাল্লায় পড়লে আপনার সর্বস্ব যাবে। নারী শক্তি অধিনিয়ম, বন্ধন অধিনিয়ম করলেন ভালো কথা, কিন্তু নারীর মধ্যে যে কত রকম নারী আছে সেটাও জানা দরকার। সেটা তো আর মোদি ব্যাখ্যা করতে পারবে না, ওটা কেশবানন্দ ব্যাখ্যা করবে। মোদি ব্যাখ্যা করতে গেলে মোদিকে তাহলে চ্যানেলে এই ব্যাখ্যা নিয়ে বসতে হবে। ওটা কেশবানন্দর অধিকার, মোদির ডিউটিতেও পড়ে না আর মোদির অধিকারের মধ্যেও পড়ে না, আর মোদির বলার মতো সময়ও নেই। ওটা কেশবানন্দ বলবে। কে কিরকম নারী, নারী চরিত্র যদি ব্যালেন্স না হয় তাহলে সেই নারীর দ্বারা সমাজের কল্যাণ হয়। যে নারী সংসার সুখের হয় রমণীর গুণে, রমণী সুন্দর হয় সতীত্ব রক্ষণে, যার আদর্শ নেই, চরিত্র নেই, সেই রমণী কখনো সংসারকে সুন্দর করতে পারে না। তার আত্মবিশ্বাস থাকে না, তার আদর্শ থাকে না, তার কাছে আপনি কোনোদিন শান্তির আশা করতে পারেন। আপনি এত কথা বলেন কেন? আমাদের মনে অনেক কিছু মনে পড়ে যায় না? মনে পড়বেই, কারণ যা দেখেন যা ঘটে সংসারে সেগুলোই তো আমার কথার মধ্যে সব খুঁজে পাবেন। ওগুলো হচ্ছে আসল মন্ত্র। আপনার জিন্দেগির সমস্ত ছন্দকে এখান থেকে তৈরি হবে, অমর কথা থেকে। এটা মনে রাখবেন। কেশবানন্দ বন মহারাজের অমর কথা যত মনে রাখবেন তত জীবন পথ সুন্দর হয়ে যাবে। সেই জন্য আপনারা অবশ্য রূপে প্রতিদিনই অমর কথা শ্রবণ করবেন 6:30 থেকে 7টা। আর যারা পরিক্রমায় যাবেন অর্থাৎ 21শে অক্টোবর আপনাদের টিকিট হবে, কিন্তু সব টিকিট জুন মাসে হয়ে যাবে। সেই জন্য আপনারা মে মাসের মধ্যে আপনারা সবাই আপনাদের বুকিং করে নিন যত তাড়াতাড়ি পারবেন, কারণ এই জুন মাসে তো টিকিট কাটা হবে। অর্থাৎ আজকে তো 5 তারিখ হয়ে গেল, তাহলে 5 তারিখে বুধবারের প্রোগ্রাম শুনছেন। সেই জন্য যত তাড়াতাড়ি পারবেন আপনারা 31শে মে পর্যন্ত সুযোগ পাচ্ছেন, বুকিং করে নেবেন। যারা যেখান থেকে যাবেন অবশ্যই নিজেদের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এভরিথিং দিয়ে টাকা অ্যাকাউন্টেও জমা করতে পারেন, কিংবা এসে ক্যাশ দিলে বেশি ভালো হয়, কারণ টাকাগুলো অ্যাকাউন্টে অনেক শো হয়ে গেলে আমাদেরই অনেক অসুবিধে ফেস করতে হয়। সবাই ভালো থাকবেন। আর বাগবাজারে যারা আসছেন 240 নম্বর বাস স্ট্যান্ড, এটা মনে রাখবেন। আমাদের বাড়ির পরেই হচ্ছে এক্সিস ব্যাংক হয়েছে, মানে যে বাড়িটা ওই ওয়ো হোটেল ছিল ওইটার সামনেই এক্সিস ব্যাংক, পরেরটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক। বারবার বলতাম এলাহাবাদ ব্যাংকটা ইন্ডিয়ান ব্যাংক হয়েছে, ওটা তো আছেই। ওই একই বাড়িতে সামনের দিকটা এক্সিস ব্যাংক, ওটারটা এলাহাবাদ ইন্ডিয়ান ব্যাংক। এই বাড়ির আগের বাড়িটায় দেখবেন অমর কথা ব্যানার, পোস্টার, পতাকা, আমার ফটো টটো লাগানো রয়েছে। 3 তলার উপরে আমি বসি, ওটা আমাদের ট্রাস্টেরই ফ্ল্যাট, তা আমাদেরই জায়গা, কোনো অসুবিধা নেই, সবাই চলে আসবেন। আর সবাইকে বলার কথা হচ্ছে ঘোড়ার নাল, বাস্তুযন্ত্রম এবং 2য় খণ্ড বই, এছাড়া আমার যে একটা 4র্থ খণ্ড বই বেরিয়েছে, সেটা হচ্ছে কেশবানন্দের প্রবচন ও অধ্যাত্ম বিজ্ঞান। বেদ, বেদান্ত, উপনিষদের, গীতার বিভিন্ন রহস্য নিয়ে ব্যাখ্যা হয়েছে। তাই আপনারা দেরি না করে সবাই সেগুলো সংগ্রহ করবেন। সবার জীবন ভালো হোক। কাজকে এখানেই সমাপ্ত করলাম। ওম শান্তি।